কোনটা টাইট হয়, এই যে টিবিয়াস পোস্টেরিয়র, তাহলে টিবিয়ার মিডিয়াল পোস্টেরিয়াল থেকে অরিজিন হয়ে কোন দিক দিয়ে আসে, মিডিয়াল মেলিউলাসের নিচ দিয়ে এই যেখানে আসে, তাই না? তাহলে আমরা এখন পালপেট করব, রেজিস্ট্রেট মুভমেন্ট করে ভিতরের দিকে নেবেন, এই যে ছেড়ে দেন, আবার এই যে আবার এই যে এখানে নেভিকুলার বোনে ইনসারশন, এই যে এখানে ইনসারশন, আপনারা সবাই হাত দিলে দিয়ে পাবেন, শক্ত হয় এই বরাবর ইনসারশন, এই জায়গাগুলোতে ইনসারশন। তাহলে এটা অরিজিন মোটামুটি এদিক থেকে হয়, সবাই আপনারা দেখছেন দূর থেকে দেখা যায় কিন্তু এটা, হ্যাঁ ভিতর নেন তো আস্তে করে, এই যে দেখেন এই বরাবর থেকে হালকা ডিপ্রেশন হওয়া শুরু হয়, এই যে দেখেন দেখছেন টিবিয়ার এই যে মিডিয়াল পোস্টেরিয়র এখান থেকে অরিজিন হয়, আর হয়ে কোন দিক দিয়ে যায়, এই যে এই দিক দিয়ে একদম এখানে চলে আসে, এই যে দেখেন শক্ত হয়ে আছে, করেন আবার করেন, এই যে শক্ত রক্ত, আবার এই যে রক্ত শক্ত, সবাই ধরে দেখতে পারেন চাইলে, ধরেন সবাই দেখছেন কেবলটা পাইছেন। এখন আচ্ছা, এখন তো রেজিস্টার মুভমেন্ট নেই, এখন কিছু পান কিনা দেখেন, পান কিছু এখন টাইট করেন টাইট করেন টাইট করেন, এই পাইছেন বোঝা যায়। শেষ কোথায় ধরেন, শেষ ধরে আগে ওইখান থেকে ধরে ধরে সব লাস্টে যান, শেষ কোথায়, নিচের দিকে যাবেন আর কি, টেন্ডন ধরে ধরে নিচের দিকে যান, বুঝেন নাই কথা আপনি, টেন্ডনটাকে ধরে ধরে হয়ে এই সাইড দিয়ে অরিজিন হয়ে এই মিডিয়াল মিডিয়াল গা ঘেঁষে এইখানে ইনসারশন হয় নেভিকুলার বোনে, বুঝা গেল? তাহলে এটার কাজ কি, ইনভার্সন করা, ভিতরের দিকে নাও, লেভেল স্ট্রেংথেনিং করাইতে হবে রোগীদেরকে, এগুলো স্ট্রেন হইলে অনেক ভাবে আছে, আপনি এই যে ফার্স্ট মেটাটার্সাল জয়েন্ট পাইলেন, কিউনিফর্ম পাইলেন, নেভিকুলার পাইলেন, নেভিকুলারের সামনে কি বলেন তো, টেলাস, এটা তো টিবিয়া, টিবিও টেলার বলি না, তো টিবিয়ার নিচে তো টেলাস, টেলাসের সামনে কি নেভিকুলার, নেভিকুলার দিকে কিউনিফর্ম, ইউনিফর্ম একটা দুইটা তিনটা, এই যে তারপরে আসে এখানে কি হবে, কিউবয়েড বোন হবে, তারপরে আবার ক্যালকিনিয়াস, তারপরে এই দিক দিয়ে তো টেলাস তো এইখানে সামনে থাকে, এই যে পুরোটা এই দিক দিয়ে টেলাস, আবার পোস্টেরিয়র দিকে টেলাস। তাহলে কয়টা মাসল গেল, একটা দুইটা তিনটা গেল, টিবিয়াস পোস্টেরিয়র চারটা গেল, এই সাইডগুলো থেকে অরিজিন হয়, এই যে এখান থেকে অরিজিন হয়ে টিবিয়াস পোস্টেরিয়রটা একদম এই যে এখানে আসে, এই যে ইনসারশন হয় এখানে, এটার কাজ। তাহলে রোগী আসলে এই যে অ্যাঙ্কেল স্প্রেন রোগী আসলে রেজিস্টার্ড, শুরুর দিকে তো আপনার ফেজ ওয়াইজ তো এগুলো জানান মনে হয় সব কিছু, তাই না? ওই যে ইবনেজারের বই বলে সব কিছু ফেজ ওয়াইজ পেয়ে যাবেন, প্রথম সপ্তাহে কী করবেন, দ্বিতীয় সপ্তাহে কী করবেন, তৃতীয় সপ্তাহে কী করবেন, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে স্পোর্টসে কিন্তু ফেজ ওয়াইজ ছাড়া আগানো যায় না, স্পোর্টসে ভুল হলে রোগীর আরও ক্ষতি হয় প্লেয়ারদের। তো এই ফেজ ওয়াইজ আমরা কিন্তু এগুলো স্ট্রেন্থেনিং কিন্তু আমরা মোটামুটি 2 সপ্তাহ পরে শুরু করি স্ট্রেন্থেনিং। এর আগে তো পেইন ম্যানেজমেন্টের কাজ 5-7 দিন, তারপরে অ্যাক্টিভ মুভমেন্ট, এটাও স্পোর্টস তো এমএসকে তো অত লাগে না, বুড়ো আঙ্গুলের দুর্বল হলে সবকিছু জানা লাগে। সাবিত আর একটু বলে দেন তো, এটা একটু, এটা মিক্সড সাপ, সাদা আর কালো মিক্সড, ফ্লেক্স করো, পাকে দেখি ধাক্কা দেন তো, এই যে আবার এই যে এই যে পেয়ে গেছি আমরা, এই যে আর এটা হচ্ছে মিডিয়াম স্পেশাল লেখা এটা হচ্ছে এই শেপটা যায়, এই যে দেখেন লাস্ট এখানে মুভমেন্ট হয়, করেন মানে যে আমি প্ল্যান করতেছি, এগুলো আমরা খেয়াল করতেছি। আচ্ছা।